সালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম ইউনিভার্সিটি। তো আসার এখানে ভ্যান গাড়ির উপরে একটা লোক বসে আছে। আমি প্রথম ভাবছি যে সে হয়তোবা ভ্যান গাড়ি চালায় ক্লান্ত হয়ে গিয়েছে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, কোনোভাবে সে কথা বলতেছে না। তো আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে মামা, উনির বাসা কোথায়, কোথায় থাকে? বলতেছে উনির বাসা এখানেই। তো সে বাসায় থাকে না, এখানেই থাকে। তো সে কথা বলতে পারে না, বয়স অনেক হয়ে গিয়েছে। তো ১০০-র উপরে হবে বয়স। তো তাকে হচ্ছিল বাসায় নিচ্ছে না। তো আমি জানি না, আমি দোয়া করি আল্লাহ পাক যেন উনির যে গার্জিয়ান আছে ওদের মনকে যাতে নরম করে দেয়। তো আমি এটা উল্লেখ করব না, এটা আমিও জানি না। তো আমি মামাকেও চিনি না। তো আজকে হচ্ছিল আমি আসার পথে দেখতেছি এখানে বসে আছে। আমি ভাবছি যে ক্লান্ত হয়ে বসে আছে। তো চুলটা অনেক লম্বা হয়ে গিয়েছিল। গোসল করে না, খাবার খায় না। মোজগুলো অনেক লম্বা হয়ে গিয়েছিল। তো আমাকে আরেক মামা হেল্প করছে। উনি হাঁটতে পারে না। আগে হাঁটতে পারতো, এখন হাঁটতে পারে না। এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো সবার কাছে আমি অনুমতি নিলাম যে উনির চুলটা কাটা যায় কিনা। তো আমাকে অনেক লোকে ভিডিও করতেছে। মুছটা অনেক লম্বা হয়ে গিয়েছিল। মুছ দিয়ে একবারে ঠোঁট ডেকে গেছিল। খাবার দাবার খাইলে হয়তো বা মুছের মাঝে আমি অনেক খাবার পাইছি, ভাতও বাজিয়া ছিল। তো আমি অনেক কষ্ট করার পরে মাথার চুলটা কাটতে পারছি। তো উনিকে আমি মোটামুটি সাবান দিয়ে পরিষ্কার করে দিছি, বাট প্রচণ্ড শীত ছিল। এই শীতে হচ্ছিল আমি চাইছিলাম না পুরা শরীরটা ভিজানোর জন্য। তো এরপরে হচ্ছিল আমি মোটামুটি পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো আবার উনিকে আবার আমরা সবাই জিজ্ঞাসা করলাম যে আপনি কি খাবেন? সে হা না কিছুই বলে না। তো আসলে এমন একটা লোক রাস্তায় পড়ে থাকা অনেক কষ্ট। আমারই অনেক কষ্ট লাগছে। এখন প্রচণ্ড শীত, প্রচণ্ড ময়লা, প্রচণ্ড মশা। তো উনি হচ্ছে হলো যত দিন যাচ্ছে তত আস্তে, আস্তে শুকাচ্ছে। তো সবাই বলতেছে যে উনি আগে মোটামুটি হাঁটাহাঁটি করতো। ওই যে হাত দেখেন কিভাবে বেঁকে আছে, হাতে প্রবলেম, পায়ে প্রবলেম, ওর শরীরে কোথাও ধরা যায় না। তো আমি তেমন প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম না। আমি মোটামুটি একটা মোটা কাপড় দিয়ে আসছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা অনেকভাবে আমাকে সাপোর্ট করেন। আমি চাই আপনাদেরকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা যেন উনির ফ্যামিলির কাছে চলে যায়, উনির ফ্যামিলি যেন দেখতে পারে। তো আসলে এমন একটা লোক, অনেক বয়স হয়েছে, তার কত টাকায় প্রতি মাসে খরচ হয় বা কত টাকায় সে আ ওর লাগবে। তো আসলে আমার অনেক কষ্ট লাগছে। এত বয়স হয়েছে, খাবার না খাইতে, খাইতে যে একদম শরীর শুকিয়ে গিয়েছে। তো ইচ্ছা করলে আমি একাই আনতে পারতাম। আমার পায়ে ব্যথা, আপনারা জানেন আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো আমরা ২ জনে নিয়ে আসছি। বেশি ওজন হবে না, একবারে কম ওজন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।